নির্মোহভাবে নিরপেক্ষভাবে করা উচিত। সেই জায়গায় হয়তো অনেক কিছু উঠে আসবে। আমরা যখন আন্দোলন করেছি বা এর আগে বিভিন্ন সময় আমরা একটা কথা শুনতাম যে মাঠ পর্যায়ে থেকে দেখা যাচ্ছে অনেক সাংবাদিকরা আমাদের নিউজ কভার করতো বা রিপোর্টটা নিত, কিন্তু ওই নিউজটা আসলে প্রকাশ হইতো না। এবং একটা কথা শুনতাম, একটা হাউস পলিসি আছে যে হাউস এটা ঠিক করে দেয়, আবার হাউসের উপরে আবার হাউস আছে। তো এটা আসলে দায়িত্ব নেওয়ার সময় তো আসলে কেউ দায়িত্ব নেয় না। আমরা এখানে সংবাদ মাধ্যমের কথা বলা হচ্ছে, আমরা যদি ধরেন একটু ইলেকট্রনিক মিডিয়ার কথাও বলি, আমাদের আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়ার যে শাটডাউনের যে সময়টা ছিল, আমরা কিন্তু ওই ভূমিকাটা দেখেছি। ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি, আর কি তথ্য প্রচার করা হয়েছে ওটা দেশের মানুষ দেখেছে। এখন এই এই যে এই এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে, দায়িত্বটা নেবে কে? যদি বা দায়িত্বশীল কাউ জিজ্ঞেস করা হলে বলা হবে ডিজিএফআই চাপ দেওয়া হয়েছে, সরকার থেকে চাপ দেওয়া হয়েছে। তো কাউকে না কাউকে আসলে দায়িত্বটা নিতে হবে। এবং সরকারের জায়গা থেকে সরকারের, আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি, কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন। আমরা তো 90-এর গণঅভ্যুত্থানে সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্যে থেকে, কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি সাংবাদিকদের পক্ষ থেকে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝেছি ততটুকু বললাম, ভুল হলে আপনারা বিবেচনা করবেন। তো সেই জায়গা থেকে আমরা সামনের দিকে আসলে তাকাতে চাই যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কিভাবে সাংবাদিকতাকে আমরা আরো পেশাদারিত্বের একটা জায়গায় নিতে পারি, এবং যাতে আমাদের তরুণরা, মেধাবীরা আগ্রহী হয়। আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতা আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে, আগ্রহ কমতেছে, এবং এই পেশার প্রতি আসলে একটা হতাশা কাজ করতেছে। কারণ এই পেশাটাকে যেই মর্যাদার সহিত এক সময় দেখা হইতো, ভাবা হইতো সমাজে, এবং যেই ভাবা হইতো যে একটা একটা রাজনৈতিক দায়িত্ব হিসেবেও ভাবা হইতো, মানুষ নিজেকে বুঝতে পারতো, কিন্তু সেই জায়গাটা এখন কিন্তু কমে এসেছে আর কি। তো সেই জিনিসগুলো আমরা চেষ্টা করব সকলে মিলে একটা সমাধানে যাওয়ার। এবং আমরা যে গণমাধ্যমের মুক্ত গণমাধ্যমের কথা বলতেছি, সেই মুক্ত গণমাধ্যমের জন্য অবশ্যই সাংবাদিকদের পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার। তো আজকের এই আলোচনাটা এই জন্য আমাদের সকলের জন্য সহায়ক হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সেটা তো আমরা ওই বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে বসতেছি, সম্পাদক পরিষদের সাথে বসে আজকের এই আলোচনাটাও এটা এক ধরনের ইনসাইটিভ মালিক পক্ষ, তো বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনো কমপ্লিট হয়নি। সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাই। অবশ্যই আজকের প্রোগ্রামটা এই উদ্দেশ্যেই আর কি আসা, এবং এই জন্যই ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো সেটা হচ্ছে আমি বসতে চাই আপনাদের কাছ থেকে, সরাসরি আপনাদের কথা শুনতে চাই। এটা অবশ্যই আপনাদের সাথে আমি বলবো না, এটা আমরা সংস্কারের কথা অবশ্যই সংস্কার করবো, এবং কিভাবে একটা স্বচ্ছতা, একটা ট্রান্সপারেন্সি আমার আসলে নিশ্চিত করা লাগবে, যে আসলে কোন মানদণ্ডে আমরা এটা নির্ধারণ করছি, আমরা অবশ্যই সেই জিনিসটা নিশ্চিত করবো। সবাইকে ধন্যবাদ।